শুভ 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 দিন বৈকালী সংঘের জন্মদিন। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি মোহাম্মদ সালাউদ্দিন খান সোহাগ। সম্মানিত দর্শক, আজকে বৈকালী সংঘের ৪৮তম জন্মদিন। চলুন দেখা যাক কিছু আনন্দঘন মুহূর্ত। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এবং বৈকালী সংঘের জন্মদিন উপলক্ষে একটু আপনি বলেন। নিঃসন্দেহে জাতির জন্য আজকে বিজয় দিবস উৎসাহ উদ্দীপনা দিয়ে পালন করছি। পাশাপাশি বৈকালী সংঘের গৌরবের ৪৮ বছর, বৈকালী সংঘের ৪৮তম জন্মদিবস আজকে। সেই জন্য আমরা বৈকালী সংঘের সমস্ত খেলোয়াড়, কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষীরা আজকে এত সাজসব আনন্দ উৎসব পরিবেশে আমরা একটা আনন্দ র্যালি করব, তারপরে কেক কাটা হবে, মিষ্টি বিতরণ হবে। শুভ 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 দিন বৈকালী সংঘের জন্মদিন। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে একটু জানবো যে আজকের আয়োজন সম্পর্কে একটু বলেন। আয়োজন সম্পর্কে আমি বলবো, আজ তো বলেই ফেলেছে সব আপনার। আমার কাছে ভালো লাগতেছে, আরও ভালো লাগতো যদি আমার জন্মটা আগে হইতো আর কি। আমারও বয়স 46 আর বৈকালী সংঘের জন্মদিন হলো ৪৮তম। পারলেই ২ বছর আর হলে ৪৮ হতো। আমি বৈকালী সংঘের সঙ্গে ছোট থেকেই, যখন 1-এ পড়ি তখন থেকেই জড়িত আমি। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, সব কিছুর সঙ্গেই জড়িত আমি। আমার বাসায় সব থাকতো এগুলো। আমি যে আজকে জাতীয় দলের খেলোয়াড় হয়েছি বৈকালী সংঘ, আমি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম। আমাকে ছানা হয়ে আপনার জোর করে বৈকালী সংঘতে নিয়ে আসে। তারপরে আমি বিকেএসপির ক্যাডেট হই। আমি বিকেএসপির ছাত্র ছিলাম। আমি একজন ক্যাডেট। ৯৭ বিকেএসপির স্টুডেন্ট, আমি ৯৯ কালার, এবং সেটাও আমি জাতীয় দলের হয়ে খেলি। আন্ডার 16ও খেলছি, আন্ডার 18 খেলছি, 21 খেলছি। সবচেয়ে আরও ভালো লাগতেছে আমার কাছে, আমরা সংগঠক বা কোচ না, এই যে ছোট ছোট বাচ্চা যারা 1-এ পড়ে, নার্সারিতে পড়ে, 2-এ পড়ে, 3-তে পড়ে, মানে এই দিকটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে তারা আসতেছে, তাদের সঙ্গে আমরা র্যালিটা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আজ মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর এবং বৈকালী সংঘের ৪৮তম জন্মদিন। সম্মানিত দর্শক, আমরা এখন অনুষ্ঠান করছি রাজশাহী সিমদির মোড়ে মণিবাজারে। এবং বৈকালী সংঘের জন্মদিন উপলক্ষে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৈকালী সংঘের জন্মদিন। এবং আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে লাল ফিতা বেঁধে দিচ্ছে এবং বৈকালী সংঘের সভাপতি জনাব মনিরুজ্জামান ছানা সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে সাধারণ সম্পাদক রইসুদ্দিন বাবু সাহেব উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন হালিম সাহেব, রতন সাহেব সহ বৈকালী সংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের হাতে পতাকা দেওয়া হয়েছে বাংলাদেশের এবং বৈকালী সংঘের, এবং তারা র্যালিতে বের হয়েছে। এই র্যালিটা রাজশাহী জিপিওর সামনে দিয়ে আবার ঘুরে বৈকালী সংঘে আসবে এবং বৈকালী সংঘের তরুণ, যুবক ও সিনিয়র প্লেয়াররা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এই ক্লাব সম্পর্কে না বললেই না, এটি এমন একটি রাজশাহী শহরের ক্লাব যে এই ক্লাব থেকে প্রজন্মে প্রজন্মে জাতীয় দলের হকি প্লেয়ার এবং ক্রিকেট প্লেয়ার তৈরি হয়েছে। এটি অবশ্যই রাজশাহীবাসীর জন্য গৌরবময় একটি ক্লাব। সকলে এই ক্লাবটির জন্য দোয়া করবেন এবং চাইলে আপনার বাচ্চাদেরকে এই ক্লাবে হকি তারকা বানাতে পারেন, ক্রিকেট তারকা বানাতে পারেন। এবং এই র্যালি শেষে তারা কেক কাটার মাধ্যম দিয়ে এই জন্মদিনের আনন্দঘন মুহূর্তটা সমাপ্তি করবে বলে আমাদের জানিয়েছেন। বৈকালী সংঘের ৪৮তম জন্মদিন উপলক্ষে পুরো ভিডিওটি একটি ডকুমেন্টারিতে তৈরি করা হলো।
অবশ্যই যারা বৈকালী সংঘের সদস্য আছেন তারা একটি করে শেয়ার দিয়ে দিবেন। আর সাধারণ জনগণদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এমন সব আপডেট ভিডিও নিউজ পেতে আমাদের অনলাইন চ্যানেল সত্যের জয়গানকে ফলো করবেন। আমরা প্রতিনিয়ত আপডেট নিউজ প্রকাশ করে থাকি, সাংস্কৃতিক ক্রীড়াঙ্গনের নিউজগুলো প্রকাশ করে থাকি, দেশ বিদেশের খবর প্রকাশ করে থাকি। চলুন দেখা যাক তাদের আনন্দঘন মুহূর্ত। অবগত আছো তোমরা যে আমাদের কিছুদিন আগে যে বিপ্লবটা হয়ে গেল, অভ্যুত্থানটা হয়ে গেল, সেটার কর্ণধার ছিল কিশোর থেকে আরম্ভ করে যুবক পর্যন্ত। সঠিক কিশোর থেকে যুবক পর্যন্ত একটা রাষ্ট্র কাঠামোকে উল্টাপাল্টা করে দিতে পারি। আমরা বৈকালী সংঘ যখন জন্মগ্রহণ করে আমরা কিন্তু তখন ছিলাম কিশোর, শিশু, যুবক, যুবকের নিচে সব। আমরাও কিন্তু বৈকালী সংঘকে সেইভাবেই গঠন করেছি। আমরা এ পর্যন্ত আমরা চাইব আমাদের সঙ্গে 90% বৈকালী সঙ্গে জড়িত 80% বলবো, 80% হলো যুবক, শিশু এবং কিশোর। আমার আশা থাকবে এই যে আমাদের বিরাট জনগোষ্ঠী, বিরাট ম্যান পাওয়ার, সে ম্যান পাওয়ারকে তারা বৈকালী সংঘকে একটা আদর্শ সংগঠন হিসাবে, যেমনই একটা আদর্শ বাংলাদেশ হিসাবে একটা জুন জুলাই আগস্টের পরিবর্তন, একটা ভালো বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তৈরি হয়েছিল। আমরাও সেইভাবে তৈরি করে দিয়েছিলাম 1976 সালে। এখন আমাদের এই প্রজন্মর কাছে আমার বিনীত নিবেদন, ঠিকই আছে, বড় কেক যে আমার এই প্রজন্মটা নিয়ে আমরা উপস্থিত আছি। কিন্তু বৈজ্ঞানিক সম্মেলন গঠন করেছিল। আমরা আশা রাখতে পারি এই প্রজন্মই বৈজ্ঞানিক সঙ্গে আরো বেগবান করে তুলবে। একটা কথা বলতে চাই, এই দীর্ঘ পথ 48 বছর, এটা কিন্তু চারটিখানি কথা না। এর মধ্যে কারোরই জন্ম হয়নি, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে পুঁথিগত পূজা ছাড়া কারোই জন্ম হয়নি। তোমরাই এখন বৈকালী সংঘের কর্ণধার হিসাবে করে উঠবা। মনে প্রাণে বৈকালী সংঘের নামটা সিল মেরে দেবা।